এসএসসি বলুন, টেট বলুন, বাম সরকার আমাদের বছর পর বছর হতো, এখন দাঁড়িয়ে কোনো নিয়োগ হচ্ছে না। শিক্ষকুমার বলল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, প্রাইমারি থেকে এসএসসি, এমএসসি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় সমস্ত নিয়োগে, এমনকি পুলিশে নিয়োগ হচ্ছে না। যে পুলিশকে নিয়ে এত হম্বিতম্বি করছে, আমাদের রাজ্যে সবচেয়ে বেশি পুলিশে ঘাটতি আছে, নিয়োগ হয়নি। সিভিক ভলেন্টিয়ারকে কাজ করাচ্ছেন, শুধুমাত্র রং বেরঙের পোশাক দিয়ে দিলে, হাতে একটা লাঠি ধরে দিলে, নাকে একটা কাপড় দিয়ে দিলে, রাস্তার মোড়ে মোড়ে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা সব রেড করে দেওয়া হয়েছে। আর সেই টাকাগুলো যখন নেওয়া হচ্ছে, ওই সিভিক ভলেন্টিয়ারদের উপর রাগ হচ্ছে। ওদের উপর রাগ করে কি হবে? ওরা তো আসলে টাকা কালেক্ট করছে, তারপরে ওটা থানার আইসি থেকে, এসপি থেকে, আইজি থেকে এঘাট ঘুরে কালীঘাটে যাচ্ছে। সমস্ত দুর্নীতির টাকা কালীঘাটে গিয়ে জমা হচ্ছে। আর আমরা যখন বলছি মোদি এত চিৎকার করছো দুর্নীতির বিরুদ্ধে, তাহলে কালীঘাটে গিয়ে দেখছো না কেন কালীর চালের নিচে কত কোটি টাকা আছে? পার্থর বান্ধবীর ঘর থেকে যত টাকা বেরোয়, অনুব্রতর চালকল থেকে যদি এত টাকার গাড়ি বেরোয়, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যদি বেরোয়, ছোটোখাটো তৃণমূলের নেতাদের কাছ থেকে যা বেরোচ্ছে, এমএলএদের কাছ থেকে যা বেরোচ্ছে, ওটা তো 25%। তো মমতা ব্যানার্জি ভাগ করে দিয়েছিলেন, খাও কিন্তু 75% কালীঘাটে দাও আর 25% নিজের কাছে রাখো, মানে 4 আনা আর 12 আনা। তাহলে এখনো পর্যন্ত যা বেরিয়েছে ওগুলো 4 আনা। আমরা বলছি এই 12 আনাটা বার করতে হবে, তবেই তো 16 আনা ওষুধ হবে। কিন্তু বিজেপি ওই মুখে যাচ্ছে না। আমরা বলছি টালির চালের নিচে কি আছে কালীঘাটে সেটা বার করো, বিজেপি বলছে না, কুতুব মিনারের নিচে কি আছে ওটা খুলে দেখতে হবে, জ্ঞানপাপী মসজিদের নিচে কি আছে ওটা খুলে দেখতে হবে, না তো তাজমহলকে খুলে দেখতে হবে তার নিচে কি আছে। ওরে মাথা খুলে মরে যাবি, তাজমহল আর কুতুব মিনারের নিচে কিছু পাবি না, তার চেয়ে কালীঘাটে গেলে অনেক কিছু পেতে পারতিস। এইটাকে বলে ফোকাস থেকে বাইরে করে দেওয়া, আউট অফ ফোকাস করে দেওয়া। নাহলে হেমন্ত সোরেন জেলে গেল, অরবিন্দ কেজরিওয়াল জেলে গেল, আর শিক্ষক নিয়োগের দুর্নীতি, ওই যে কাপুর শুনছিলেন না, সব কাপুর স্বর কাগজে রোড বলছিল। মমতা কা কা কু করে কোকিলের স্বর বলছে, কাকের স্বর বলছে, কিন্তু কাকুর স্বর জমা দিতে চায় না, এসএসকেএম আটকে রেখে দিয়েছিল। আর সিবিআই, ইডি 6 মাস ধরে চেষ্টা করেছে গলার স্বরটাকে বার করতে হবে। তারপরে হাইকোর্ট বারবার বললো, ওটা বেরোলো। রিপোর্ট পেয়েছেন? আচ্ছা, একটা ব্লাড টেস্ট করতে গেলে, একটা করোনা টেস্ট করতে গেলে, একটা কফ পরীক্ষা করতে গেলে, এমনকি মল পরীক্ষা করতে গেলে কদিন লাগে? আর সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, যেহেতু তাতে অভিষেক ব্যানার্জির টাকা নেওয়া দেওয়ার হিসেব আছে, ওই জন্য কাকুশ্বরের রিপোর্টটা আর বিজেপির কেন্দ্রীয় সরকার জমা দিচ্ছে না। কয়লা পাচার কাণ্ডে, গরু পাচার কাণ্ডে, শিক্ষক নিয়োগের কাণ্ডে এই অভিষেক ব্যানার্জির সব নাম, মমতা ব্যানার্জি RSS এর মোহন ভাগবতকে ধরে আর মোদী অমিত শাহকে ধরে বার করে দিয়েছেন চার্জশিট থেকে। হাজার হাজার ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কোথাও গাঁজার কেসের নামে, কোথাও এনডিপিএসের নামে। যে কোনো জেলে যান, আমাদের যখন আইন অমান্য হয়েছে তখন তারা যারা জেলে গিয়েছে তারা বলেছে এত অসহায় লোকজন জেলের মধ্যে রয়েছে, তারা জানে না কেন জেলের মধ্যে আছে। তৃণমূলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, আর পুলিশকে দিয়ে বলা হচ্ছে তুমি কাজ করো তৃণমূলে, তাহলে তোমাকে আমার ওই মামলায় ঢুকে দেওয়া হবে। এটা গণতন্ত্র? এটা গণতান্ত্রিক অধিকার? এটা মানব অধিকার? এই জন্য আমাদের বলতে হচ্ছে যত মিথ্যা মামলা আছে এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আর যত চোর বাইরে আছে তাদেরকে জেলে ঢোকাতে হবে। আমরা বললাম চোর ধরো, জেল